রাজনৈতিকভাবে আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত গোপালগঞ্জ। একসময় এই জেলার প্রতিটি আসনে নৌকার জয় ছিল এক প্রকার অলিখিত সত্য। কিন্তু ত্রয়োদশ সংসদ নির্বাচনে সেই চিত্র সম্পূর্ণ পাল্টে গেল। স্বাধীনতার পর রাজনৈতিক ইতিহাসে এই প্রথমবার জেলার ৩টি আসনেই নিরঙ্কুশ জয় পায় বিএনপি। গোপালগঞ্জ ১ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা। এই আসনে ১৯৯৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের মোহাম্মদ ফারুক খান। গোপালগঞ্জ ২ আসনে জয়ের মুকুট পড়েছেন বিএনপির ডাক্তার KM বাবর। এ আসনে টানা ৮ বারের সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিম। সবচেয়ে বড় চমক এসেছে গোপালগঞ্জ ৩ আসনে প্রায় দ্বিগুণ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি SM জিলানী। এই আসনটি ১৯৯১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ছিল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দখলে। স্বাধীনতার পরে এই প্রথম গোপালগঞ্জে একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হয়েছে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। এখানে কোনো বাধা বিপত্তি ছিল না। অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে এবং গোপালগঞ্জবাসী তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিতে পেরেছে। জনগণ আওয়ামী সরকারের কাছে প্রত্যাশা করেছিল গোপালগঞ্জকে একটি সোনার গোপালগঞ্জ গড়ার। আমরা চাই জনগণের সেই প্রত্যাশা আমরা বিএনপি নেতা জনাব তারেক রহমানের মাধ্যমে সেই প্রত্যাশা পূরণ করব। আবেদন না, এটা আমার দায়িত্ব। জেলাবাসীর ভালোবাসার প্রতিদান ও প্রত্যাশা পূরণ করতে চান প্রথমবারের মতো নির্বাচিত ৩ সংসদ সদস্য। এই বিজয় আসলে এটা মানুষের আমানত। গোপালগঞ্জ ১ আসনের মানুষের আমানত, এটা কোনো বিজয় নয়। এই বিজয়কে আমরা মানুষের আমানত হিসেবে, গোপালগঞ্জ ১-এর আমানত হিসেবে এটা দেখবো এবং আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আর কোনো প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একটা সম্প্রীতির গোপালগঞ্জে এক মসজিদের কাছে করতে চাই। ৭১ সালের পরে গোপালগঞ্জে এই প্রথম অন্য কোনো দলের এমপি প্রার্থী নির্বাচিত হলো। এই জন্য আমি গোপালগঞ্জবাসীর কাছে চিরকৃতজ্ঞ। আমি গোপালগঞ্জবাসী তারা আমাকে যে ভালোবাসা দিয়ে এবার এমপি নির্বাচিত করছে, আমি গোপালগঞ্জবাসীকে এই ভালোবাসার প্রতিদান দিতে চাই। অতীতে কেউই এখানে পরিকল্পিতভাবে এদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা করেন নাই, উদ্যোগও গ্রহণ করেন নাই। তো আমি সর্বপ্রথম চেষ্টা করব যে এখানে এই মানুষগুলোকে কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায়, সেজন্য ক্ষুদ্র মাঝারি শিল্প গড়ে তোলা, এই এলাকার কি কোনটা করলে ফিজিবল হবে সেগুলো আমরা এই এলাকার মানুষের সাথে কথা বলে সেগুলো সংসদে বলে এগুলো আবার বাস্তবায়ন করার জন্য আমি সবসময় চেষ্টা করব। ৩টি আসনে মোট ভোটার ছিলেন ১০,৯২,৬১৮ জন। নির্বাচনে ভোট পড়েছে ৩৮%। রাজনৈতিক এই পট পরিবর্তন দেশ জুড়ে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। পরিবর্তনের হাওয়ায় পাল্টে যাওয়া ৩টি আসনের নবনির্বাচিত প্রতিনিধিদের হাত ধরে এই জনপদ নতুন আগামীর পথে কতটা এগোতে পারে সেদিকে দৃষ্টি সকলের। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।